এখন থেকে খেলাপি ঋণের দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও। খেলাপি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার আশা ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ অনেকটা কমে আসবে। সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনায় প্রেস সচিব শফিকুল ইসলাম অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর নিয়ে নানা পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। গত ১.৫ বছরে অনেকটা বন্ধ হয়েছে অর্থ পাচার, বেড়েছে রেমিটেন্স প্রবাহ, ফলে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন কিছু সাফল্যের বিপরীতে অর্থনীতিতে এখনও চ্যালেঞ্জের পরিমাণই বেশি। মূল্যস্ফীতি কমলেও তা আসেনি সহনীয় মাত্রায়। প্রবৃদ্ধির ধীরগতি, কর্মসংস্থান ও রপ্তানিতে ভাটা, বিনিয়োগে খরার পাশাপাশি বাড়ছে দারিদ্রতা, এমন বাস্তব চিত্রই উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে। নেতিবাচক ঝুড়ি ইতিবাচক ঝুড়ির চেয়ে বেশি ভারী। অর্থনীতি সংগ্রাম চলছে, জীবিকার সংগ্রামও চলছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল এন্টারপ্রেনারদেরকে, ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ অনেকটাই কমে আসবে। এখন থেকে খেলাপির দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও। ৫ ব্যাংকের গ্রাহকরা আগামী সপ্তাহ থেকে টাকা তুলতে পারবেন বলেও আশা গভর্নরের। Any loan which is being granted and immediately fell into this, the officers should be held accountable. Branch managers or the MDs or whoever is signing on that, they must be held accountable from now on. এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশি পরিচালনায় দেওয়ার বিষয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, চট্টগ্রাম বন্দরকে অকার্যকর রেখে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। খুব কম সাপোর্ট পেয়েছি হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশন গুলোর। একটা গার্মেন্ট সেক্টরে একটা স্টেটমেন্ট দেখেছেন তারা এটাকে ওয়েলকাম করে বিডিএমইর তরফ থেকে ওনারা তো এই সময় সরকারকে পাশে থাকার কথা, যে না আমাদের এই কাজটা করে নিতে হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, এখন থেকে আর কোনো কর ছাড় দিবে না জাতীয় রাজস্ব বোর্ড। কর জিডিপি অনুপাত কেন কম হচ্ছে সেটি খতিয়ে দেখতে কাজ করছে তার সংস্থা। এটা নিয়ে কিন্তু আমার এনবিআর এর কলিগরা একদম মেম্বার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত তারা কিন্তু একটা দ্বিধার মধ্যে থাকে। আমাদের প্রতিনিয়ত কালেকশন বাড়ছে কিন্তু ট্যাক্স জিডিপি কমে যাচ্ছে। জিডিপির ভিতরে কি আছে? হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।